হ্যালো ইউ গাইজ, আপাতত গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলাটাও একটু অদ্ভুত, কারণ গুড নাইট করার টাইম হয়ে গেছে। আমি সেটা খেয়ালও করিনি। মানে আমি অ্যাকচুয়ালি নেলস করতে বসেছিলাম। দাঁড়ান আপনাদের কন্ডিশনটা দেখাচ্ছি, মানে কিভাবে দেখাই। ওয়েট, একটু মেসি কন্ডিশন, কারণ আমি বেডের ওপর বসে এখন নেল আর্টটা করছিলাম। এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। কমপ্লিট হলে তো নেল আর্টের ভিডিওতেই দেখতে পারবেন। নেইল আর্ট করতে করতে হঠাৎ আমার রিয়েলাইজ হলো যে আমি খিদে পাচ্ছে আমার হঠাৎ করে। তো আমি টাইমটা দেখলাম যে অলমোস্ট 10টা বাজে। মানে আমি নেইল আর্ট করতে বসলে এক তো আমি অত প্রো নই, আমি ফ্র্যাঙ্কলি বলছি, বাট ঠিকঠাক ডিসেন্টলি অ্যান্ড একটু আমার মনে হয় খুব একটা খারাপ করি না নেইল আর্টটা। তো নিজেরটা নিজের করলে না, দু হাতে যেহেতু হচ্ছে, বাঁ হাতে ডান হাতেরটা করতে গেলে একটু বেশি টাইম চলে যায়, তো টাইমটা একদম খেয়াল থাকে না। হঠাৎ খুব খিদে পাচ্ছে বলে দেখলাম, আমি অ্যাকচুয়ালি আজকে চিকেন আনিয়ে রেখেছিলাম, র চিকেন ডিলিশিয়াস থেকে, যে রাতে চিকেন বানাবো অ্যান্ড কালকেও লাঞ্চে হয়ে যাবে। বাট সেটা তো হলো না। তো আমি ফাইনালি নট এ হেলদি ফুড অবভিয়াসলি একটা ছোট পিৎজা আনিয়েছি, আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইস। এখন যেহেতু খিদেটা পাচ্ছে আর নেল আর্টটাও কমপ্লিট হয়নি, তাই আমি ভাবছি যে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খেতে নেল আর্টটা করা যেতে পারে। তো খিদে পাচ্ছিল বলে আমি ভাবলাম যে আর অপেক্ষা না করে অ্যাটলিস্ট দুটো ফ্রেঞ্চ ফ্রাই মাঝে খাওয়াই যায়। জানি না কি মজা আছে এই আলু ভাজাতে, বিদেশি আলু ভাজাতে। ও শান্তি। দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে বাকি নেলটা কমপ্লিট করে আজকের ডিনার পিৎজাই, তো সেটা শেষ করবো। আই মিন খাওয়া তো শুরু করবো, তারপর শেষ করবো। যাই হোক, আর লেট করতে চাই না। আমি এখন ট্রাই করছি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করার, সকালে একটু তাড়াতাড়ি ওঠার, কারণ আমার টাইমটা তো ফিক্স থাকে না, অন অ্যান্ড অফ চেঞ্জ হতে থাকে, কখনো আর্লি কখনো লেট। ওটা একটা শিডিউলে আনার চেষ্টা করছি, জানি না কতটা কি সাকসেসফুল হবো বা কত দিনে হবো, দেখা যাক। এনিওয়ে, আপাততর জন্য আবার নেল আর্টে ফেরা যাক। অদ্ভুত ব্যাপার, লোকের ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে জেনারেলি কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অ্যাভয়েড করে দেখুন। হ্যাঁ, এটা বেটার। কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে। হ্যাঁ, আমার ক্ষেত্রে সবসময় উল্টোই হয় দেখি। আমার ইচ্ছা করছে এখন কফি খেতে, গরম কফি খেতে। অদ্ভুত ব্যাপার। কোল্ড কফি হলেও চলতো, কিন্তু কোল্ড কফিতে একটু বেশি খাটতে হবে, আর আমার সেই ইচ্ছাটা করছে। আর আমার আজকাল খাটতে ইচ্ছে, ওই জন্যই মোটা হয়ে যাচ্ছে মনে হয়। যাই হোক, আপাতত কফি বানানো যাক 1 কাপ। আর ফ্রেঞ্চ ফ্রাইজটা মোটামুটি খাওয়া হয়ে গেছে। কফিটা ডান করে তারপরে আমার প্ল্যান আছে ডিনারটা একটু পরে করার। জানি না, সামহাও এক্ষুনি খেতে ইচ্ছা করছে না। আর আইব্রোর কথা কি বলবো, মানে সিরিয়াসলি কত মাস হয়ে গেছে করা হয়নি। মিনিমাম 1.5 মাস 2 মাস তো হবেই হবে, আরো বেশি তো কম নয়। আইব্রো করা হয়নি, আপার লিপ করা হয়নি, যদিও আপার লিপে আমার অতেও লোম আসে না। তাও যাই হোক, কফিটা বানানো যাক। উফ, আই নো আমার চিনিটা অ্যাভয়েড করা উচিত, বাট অ্যাকচুয়ালি দুধ কফি খেলে না, ওতে চিনি ছাড়া খেতে পারি না। আর বাই দ্য ওয়ে, আমি এই আমন্ড মিল্কটা ট্রাই করছি, এটা আরবান প্ল্যাটারের, খুব ভালো, টু ইয়ামি। মানে আমি আমরা নর্মাল মিল্কটাই খাই, আমুলের যেটা, মাঝে মাঝে আমন্ড মিল্কটা খাই। মাঝখানে তো ওটাই খাচ্ছিলাম, নর্মাল কাউ মিল্ক খাচ্ছিলাম না। এটাই ভালো লাগছিল, তো অফ করে দিয়েছিলাম। অবশ্য এই ব্র্যান্ডের নয়, এটা সত্যি সিরিয়াসলি কি ভালো খেতে, মানে কফিটা টু ইয়াম করে দেয়। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে যে আমি নর্মালি খুব খুব গরম কফিটা খাওয়া পছন্দ করি, বাট এটা দিয়ে আমি যখন ওই মানে নর্মাল কাউ মিল্কটা যতটা হিট করি, ততটা হিট করেছি, তখন কেটে গেছিল। তো এটা ওই জন্য একটু কম গরম করেই খেতে হয়, উপায় নেই। টেস্ট নয় হিট, যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে হবে। তো হিটটা আমি এখন অ্যাভয়েড করতে পারি, এখন আমার টেস্টটা মেনলি দরকার, একটা হট কফির দরকার। আর নেলস ডান, এই যে অনেক দিন বাদে নেলসটা করেছে, অনেক মাস বাদে অ্যাকচুয়ালি, তো সেই জন্য বেশ মজা লাগছে। আচ্ছা, কফিটা বাকিটা করা যাক এখন, আর গল্প পরে। আর এই কফিটা ডেভিডফের, ওফ কি ভালো কফি, গ্রেট কফি। আই লাভ দিস ওয়ান। মানে এত কফি ফ্যান আমি, আর এত কফি ভালো লাগে আমার,
কিন্তু এইটা ওহ দারুণ দারুণ। এটা ডেভিড ফাইন অ্যারোমা এলিগেন্ট অ্যান্ড ফ্র্যাগনেন্ট। আমি রিচ অ্যারোমাটাও খেয়েছি, ওটাও খুব ভালো, কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছে সামহাও, যদিও আমি খুব স্ট্রং কফি প্রেফার করি তাও। সো কফি রেডি আমার। হ্যাপি কফি টাইম। রিচ। ওয়াও। ডিনার রেডি, মানে রেডি হয়েই তো এসেছে অবভিয়াসলি, তো ডিনারটা করেই নেবো ভাবছি। স্পাইসি চিকেন উইংস আনিয়েছি। ও স্পাইসি বলে রেড বক্সে দিয়েছে, ওয়াও। পিৎজা হাটের থেকে অনেকদিন বাদে খাচ্ছি স্পাইসি চিকেন উইংস। পিৎজা, ভেজ পিৎজা, জানি না সামহাও পিৎজার অপশানে আসলে আমার অলওয়েজ ভেজ বা চিজওয়ালাই পিৎজাই ভালো লাগে। ওকে, এটা সাম কাইন্ড অফ ডিফারেন্ট পিৎজা আমি অর্ডার করে ফেলেছি, ওয়েট দেখাচ্ছি। না বুঝেই অর্ডার করেছি সেটাও বুঝতে পারছি। তো এটা এখন প্লেটে শিফট করে আমি ডিনারটা সারবো ভিডিও এডিট করতে করতে। সো হিয়ার ইজ মাই ডিনার। গুড মর্নিং ইউ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে আর এডিট করা হয়নি, যেটা বলে ফাইনালি আমি ঘুমিয়েছিলাম। এত ঘুম আসছিল যে আমি এডিট করা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়েছি। তো আজকেও খুব সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড এখন আমি একটা চা অ্যান্ড কালকের ডিনারের পিৎজারই দুটো স্লাইসই খেতে পেরেছি। মানে এটাই আমার অ্যাপেটাইট, মানে আমার মেটাবলিজম রেটের অবস্থা এমন যে খেতে তো পারি না, ওদিকে দিনে দিনে ভুলছি। তো যাই হোক, তো সেই দুটো স্লাইস নিয়ে আমি এখন বসেছি। জানি না পুরোপুরি দুটো স্লাইসও খেতে পারবো কিনা, ও হোপফুলি খেয়ে নেবো, সকালে একটু খেতেটা লাগে। আর আমার চা, মানে আমার ফেভারিট চা এটা, এখন এটা সুমনেরও ফেভারিট হয়ে গেছে। এটা বেসিক্যালি কাওয়া গ্রিন টি, হ্যাঁ, টি বক্সের। টি বক্স তো টি বক্সের। তো খুব ভালো খেতে, খুব ভালো লাগে। ইভেন আমার যদি একটু অস্বস্তি লাগে, জেনারেলি আমার পিরিয়ডস হয়ে গেছে, তো একটু ইরিটেটিং, একটু অস্বস্তি, মাথা ঘোরা, এইসবগুলো আমার চলতে থাকে। তো এই সময়টাতেও এই চাটা খেলে আমার খুব রিফ্রেশিং লাগে, মানে মনে হলো একটু আরাম পেলাম। তো সেই জন্য এই চাটা আমার খুব ফেভারিট, এমনি ওই ফ্লেভারটা আমার খুব ফেভারিট কাওয়া গ্রিন টির। বেশ মশলা, বেশ চটপটা, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর নেক্সট হলো চিকেন, কালকের র চিকেন যেটা বলছিলাম আনানো আছে, সেটা দুপুরে লাঞ্চে বানানোর প্ল্যান আছে। সরি, হ্যাঁ, ফ্যানটা চলছে, এতটাই গরম। মানে ওয়েদার তো একদম ফ্রেশ সানি ওয়েদার, সাংঘাতিক সুন্দর একটা রোদ, কিন্তু প্রবলেম একটাই যে গরমটাও আছে তার সাথে। তো চিকেনটা বানানোর ইচ্ছা আছে, দেখি আগে ব্রেকফাস্টটা সারি, শরীরটা যদি বেটার লাগে তাহলে সেটা করব। আদারওয়াইজ
দেখা যাবে কি করব না করব। তো আপাতত আজকের মেনু ওটাই রাখার প্ল্যান আছে। তো দেখা যাক, খিদে পাচ্ছে, খেয়ে নিই আগে। এখন বাজে 11:30 আর আমার লাঞ্চের মেনু মোটামুটি রেডি। এক সেকেন্ড, ভাত রেডি, চিকেন রেডি, রেডি মানে অলমোস্ট রেডি। আজকের মেনু এটাই। সাথে এত গরমে অল্প একটু টক দই খাওয়ার ইচ্ছা আছে, সেটা আমি মাঝে মাঝেই খাই, সুমন্ত অলওয়েজ খায়। আর চিকেনটা কমপ্লিটলি রেডি হলে দেন আমি স্নানে যাব, কারণ সুমন্ত এখন নেই যে বসিয়ে দিয়ে বলবো 10-15 মিনিট পর অফ করে দাও, ওর ভরসায় রেখে বেরোবো, সেটা হয়ে ওঠে না। আর শ্যাম্পু করার আছে আজকে। চুলের অবস্থা বেশ খারাপ, কারণ আমার মাথা ভীষণ ঘামে। তো মাথা ঘেমে ঘেমে এমন অবস্থা হয় যে শ্যাম্পু আমি নর্মালি উইকে 2-3 দিন অন্তর করি, কিন্তু এই কন্ডিশন হলে একটু তাড়াতাড়ি করে নিতে হয়, খুব স্বাভাবিক। আর এখানকার জলে এত আয়রন যে চুল, স্কিন সব ড্যামেজ, সব নষ্ট হয়ে যাচ্ছে আমার। আর মেনলি এখানের মানে আয়রনের জন্য আমি যখন ব্রাশ করি, ফেস ওয়াশ ইউজ করি, তো মানে ফেস ওয়াশ করি, তখন আমি ফিল্টারের জল ইউজ করি। কারণ ফিল্টারের জল ইউজ করার ফলে আমার মুখে যে দানা দানাগুলো ছিল সেগুলো ক্লিন হয়ে গেছে। তো আমি বুঝতেই পারছি যে ওটা ওই আয়রনের জলের ফলে। এমনিও আমার শাওয়ারে বসানো আছে, মানে শাওয়ারে ফিল্টার লাগানো আছে, আলাদা করে ফিল্টার আমি পুরো বাথরুমের সেটিংসে লাগানোর ইচ্ছা ছিল, বাট সেটা আমরা করিনি। তো আপাততর জন্য দেখাচ্ছি আপনাদের শাওয়ারের ফিল্টারটা। শাওয়ারে আমার ফিল্টার বসানো আছে, তো একটু জং ধরা কন্ডিশন, ডোন্ট মাইন্ড, সেটা স্বাভাবিক। এত আয়রন যে মেনটেন করা যায় না কিছুই। ফিল্টারটা লাগানোর পর থেকে আমার চুলের কন্ডিশনও আগে থেকে একটু বেটার হয়েছে, স্কিনের কন্ডিশন ডেফিনেটলি অনেকটা বেটার হয়েছে। তো এই আপাতত চিকেনটা রেডি হলে স্নানে যাব, তারপর খাবো। এমনি ভালো লাগছে না। লাঞ্চ রেডি বন্ধুগণ। আমি আলু টালু দিয়ে নিই আজকে চিকেনটায়, জাস্ট কষা গ্রেভির মতো বানিয়েছি। এইরকমটাই অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে আমার, কারণ আমার চিকেন খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই হিসেবে। সাথে পেঁয়াজ অ্যান্ড অল্প দই। দ্যাটস ইট, দ্যাটস মাই লাঞ্চ। গুড ইভিনিং গাইজ। কি ঝালাপালা অবস্থা আমার। বিকেলবেলা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো বলে বেরোলাম, এত গরম আর এক ফোঁটা হাওয়া নেই। মানে আজকেই শ্যাম্পু করলাম আর আজকে পুরো চুল ঘেমে, মাথা ঘেমে কি অবস্থা হলো চুলটার। এখন আমি এসির নিচে বসে আছি, কারণ এত গরম আর এত কষ্ট হয়েছে, মানে যে কিছু বলার নেই। মানে মনে হচ্ছে যেন আমি নেই, আমার আত্মা খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এসে গেছি, এখন জাস্ট একটু ঠান্ডা হয়ে একটু বেঁচে আছি ফিলটা নেওয়ার পর ডিনারটা সারবো। ডিনার আমার এমনিও সর্টেড, কারণ সকালের চিকেন আছে। আড্ডা যেখানে দিই ওখানে রুটি নেই, পাওয়া যায় না, মানে পরোটা পাওয়া যায়, মানে রোল চাউমিন এইসব পাওয়া যায়, তো পরোটা পাওয়া যায়। তো ওখান থেকে জাস্ট পরোটা নিয়ে এসেছি, চিকেন আর ওটা খাবো। তো ডিনার আমার সর্টেড, আর চিকেন যা আছে সেটা আমার মনে হয় আমার কালকের লাঞ্চও সর্টেড। তো যাই হোক, আপাতত এতটাই, একটু কাহিল আছি। আর মানে লিটারালি কথা বলতেও এইটুকুনি আমার অনেক কষ্ট হচ্ছে এখন। তো এনিওয়ে, ভিডিওটা কালকের রাত থেকে আজকের রাত অবধি এতটাই। আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ কমেন্ট করুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, কি ধরনের আপনারা ভিডিও অ্যাকচুয়ালি প্রেফার করেন, সেগুলো আমার সাথে শেয়ার করলে খুশি হব। আর আজকের মতো এতটাই, আপাততর জন্য বাই, টাটা, গুড নাইট।